মুখ ভর্তি ঘা থাকতো আমার, এবং হাঁটতে পারতাম না। দুই পাশে ক্র্যাচ দিয়ে বা লাঠি দিয়ে আমি ভর করে করে হাঁটতাম। একবারে মনে যদি মারা যায় সেটাই মনে হয় ভালো, এত কষ্ট নিতে পারছি না। এই যে ক্যান্সারটা একটা ব্যয়বহুল ট্রিটমেন্ট, এর পাশাপাশি তো মানসিক কষ্ট আছেই, এবং আপনার যে গল্প শুনলাম এটা আসলে কিন্তু ভীষণ একটা দৃঢ় মনোবল বা একটা মনোশক্তি না থাকলে এই জায়গাটা ওভারকাম করা একেবারেই সম্ভব না। তবুও যখন ওই সময়টাতে আপনি ছিলেন, কখনো কি মনে হয়েছে যে না আমি আর পারছি না, এই লড়াইটাতে আমি হেরে যাচ্ছি? হ্যাঁ, অনেক সময় হয়েছে। আমি খেতে পারতাম না, মুখ ভর্তি ঘা থাকতো আমার, আর সারা শরীরে মনে হয় একটা টোকা দিলে আমার শরীর থেকে পানিগুলো ঝরঝর করে বেরিয়ে যাবে, হাতির মতো ফুলে গিয়েছিলাম। এবং হাঁটতে পারতাম না, দুই পাশে ক্র্যাচ দিয়ে বা লাঠি দিয়ে আমি ভর করে করে হাঁটতাম। তো সেই সময়টা আমার মনে হতো যে একবারে যদি মারা যায় সেটাই মনে হয় ভালো, এত কষ্ট নিতে পারছি না। খেতে পারি না, কথা ঠিক মতো বলতে পারি না, হাঁটতে পারি না, চলতে পারি না, ঘুম হচ্ছে না, 3 দিন 4 দিন 5 দিন ঘুম হয় না, অস্বস্তিকর। মানে স্বাভাবিক, তোমাকে যখন একটা মারার জন্য আরেকটা পয়জন ঢোকানো হচ্ছে তোমার শরীরে, তো সেগুলো যখন তোমার শরীর, তো ভালো সেলগুলো তো মারা যায়।